হ্যাঁ, এটা আসলে অনেক বড় একটা প্রশ্ন। মানে জটিল যে হবে এটা আমার কোনো সন্দেহ নাই, এবং এটার একাধিক কারণ আছে, একাধিক বিষয় আছে এখানে। আর ভারত কিভাবে ফেরত দেবে কি না, না দিলে কি হবে, এগুলো নিয়েও কিন্তু আপনি আলোচনা করতে পারেন। দেখেন, সব কিছু কিন্তু লজিক দিয়ে হয় না। এখানে একজন সাবেক রাষ্ট্রদূত আছেন, উনিও হয়তো ব্যাপারটা বলবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের যত লোক বিদেশ যায় তার মধ্যে ধরুন আপনার প্রায় 90% লোক ইন্ডিয়ায় যায়, ভ্রমণ বলেন, কাজে বলেন, বেড়াতে বলেন, যায়। তো তো ভারত এখন আমাদেরকে এই ট্যুরিস্ট ভিসাগুলো একদম দিচ্ছেই না। কেন দিচ্ছে না? লজিক কি বলে? নো লজিক। আপনি কোনো লজিকের দাঁড় করাতে পারবেন না। তারা কেন দিচ্ছে না? তারা মনে করছে তারা দেবে না। আপনি এটা বার্গেন করতে পারবেন? মারামারি করতে পারবেন? পারবেন না। তোরে ভাই, দেওয়া তো উচিত। আমাদের চারদিকেই তারা, আমাদের লোক ঘর থেকে বেরোতে গেলেই সীমান্ত পার হলে ওদের এখানে যেতে হয়। তারা দিচ্ছে না কেন? কোনো লজিক নাই, কিন্তু তারা দিচ্ছে না। দেবে না, আপনি কি করবেন? তো বিষয়গুলো কি, এখন যদি আপনি তার সঙ্গে তর্ক করে আসেন, ভাই তর্ক করি, যুক্তি দেন, তো তারা কিন্তু আপনার সঙ্গে যুক্তি বসবে না। দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। কালকে এই রায়ের পর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ভারতের কাছে চিঠি লিখল, ফেরত পাঠান। ভারতের পক্ষ থেকে কিন্তু কূটনৈতিকভাবে এবং অফিসিয়ালি একটা রেসপন্স করা হয়েছে। ওটা কিন্তু জবাব না, জাস্ট রেসপন্স করছে তারা। এবং সেই রেসপন্সের মধ্যে হাসিনা শব্দটা আছে? নাই। ফেরত দেওয়া না দেওয়া না কোনো শব্দ আছে? নাই। যে সৈন্যদল পাঠাই নিয়ে ওখান থেকে হাসিনাকে আমি খপ করে ইলের মতো ছো দিয়ে নিয়ে আসবো, সেটা কি আর পারবো? সেটা তো পারা যায় না। এটা কিন্তু কেউ আপনাকে এটা মানে আনতেও চাইবে না। তাহলে ফলাফলটা কি? এখন বিষয়টা হলো যে তারা যে দেবে না, এটা তাদের কথাবার্তায়, আচার আচরণে বোঝা যায়। উচ্চারণ করে না কিছু।